দোকানের মতো একদম ঝরঝরে পারফেক্ট বাড়িতে বানানো মাটন বিরিয়ানি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বিরিয়ানিটা যখন রান্না করেছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে বাইরে থেকে আওয়াজ আসছিল। আর বাইরে আমাদের এইখানে ড্রিল মেশিন দিয়ে কিছু তো কাজ হচ্ছে, সেই জন্য প্রচণ্ড আওয়াজটা আসছিল। আর আপনারা সেই আওয়াজটাই শুনতে পাবেন, অবশ্যই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনে যেহেতু ভাইফোঁটা এসে গেছে, তো ভাইদের জন্য স্পেশাল কিছু বানাবো। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন বিরিয়ানি। বাড়িতে একদম সঠিক পরিমাণ নিয়ে যদি মাটন বিরিয়ানি বানানো হয় তাহলে কিন্তু একদম দোকানের মতো খেতে হবে। চলুন তাহলে কম উপকরণ দিয়ে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিরিয়ানি বানানোর জন্য এইখানে আমি চালের পরিমাণ একটা গ্লাসের মাপ নিয়ে নিচ্ছি। তো এইখানে আমি এই গ্লাসের পরিমাণ হিসেবে 5 গ্লাস চাল নিয়ে নেব। তো আপনারা পরিমাণটা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 5 গ্লাস পরিমাণে চাল নিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে হালকা হাতে ধুয়ে নেব। চালটাকে যদি খুব ঘষে ঘষে ধোয়া হয় তাহলে চালটা ভেঙে যাবে, সেই জন্য হালকা হাতে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। নেয়ার পরে হাতে যদি সময় থাকে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। আর চালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে যখন বিরিয়ানির রাইসটা হবে তখন কিন্তু খুব সুন্দর লম্বা লম্বা ভাত হবে। 1 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন আমি রাইসটা রান্না করার জন্য এখানে ডেকচির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে গোটা গরম মশলা নিয়েছি। এখানে 1 চামচের মতো গোটা জিরে আছে, ছোট এলাচ আছে, বড় এলাচ আছে, ডালচিনি আছে, তেজপাতা আছে, আর এখানে জয়িত্রী আছে। তো এইগুলো দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে। তো এর মধ্যে দেব আমি লবঙ্গ, আর তার সঙ্গে দেব এইখানে গোলমরিচ। তো এইগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ অপেক্ষা করব, জলটাও ফুটে যাবে। তারপরে যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেটা দিয়ে দেব। জলটা ফুটতে শুরু হোক, তারপরে চালটা দেব। আর সেই মাঝখানে দেখুন আমি এইখানে মাটন নিয়েছি 1 কিলো পরিমাণে। আর এই মাটনটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। তো মটনটাকে আমি খুব ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার দেখুন এইখানে কিছু মশলা নিয়েছি। এখানে আছে ধনেপাতা, তার সঙ্গে আছে পুদিনা পাতা, আর আছে আদা, আর তার সঙ্গে আছে গোটা রসুন। এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব। মাটনটাকে যদি ম্যারিনেট করে রাখা হয় তাহলে মাটনের স্বাদটাও কিন্তু খুব ভালো আসবে। আর মাটনটা ম্যারিনেট করা থাকলে মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এইখানে দেখুন সব কিছু একসঙ্গে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। নেয়ার পরে খুব ভালো করে এখন মিহি পেস্ট করে নেব। একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে এবার সুন্দর করে মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এখানে দেখুন সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার মাটনের মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব। তো মাটনের মধ্যে দেখুন এইখানে একটা মিডিয়াম বাটির 1/2 বাটি পরিমাণে আমি টক দই নিয়েছি। এবার এই টক দইটা দেওয়ার পরে এর মধ্যে এবার যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো এইখানে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে খুব ভালো করে মাটনের সঙ্গে এখন মিক্স করে নেব। মাটন বিরিয়ানি বাড়িতে বানানো খুবই সহজ। আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর স্বাদটা কিন্তু একদম দোকানের মতো হবে। একদম কম মশলাতে আমি বিরিয়ানিটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি।
আর এইখানে দেখুন জলটা একদম টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব। মাটনটাকে একদম সুন্দর করে ম্যারিনেট করে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর মাটনটাকে এখন আধ ঘন্টার মতো এইভাবেই রেখে দেব। আর এইখানে দেখুন সেই মাঝখানে কিন্তু বিরিয়ানির চালটাকে খুব সুন্দর করে রান্না করে নেব। বিরিয়ানির মধ্যে এই যে বিরিয়ানির চালটা যতটা সুন্দরভাবে রান্না করা হবে, বিরিয়ানিটা সবথেকে বেশি টেস্টি হবে। বিরিয়ানির চাল যদি খুব ঘাঁটা ঘাঁটা হয়ে যায়, যদি খুব বেশি করে সেদ্ধ হয়ে যায়, তখন কিন্তু বিরিয়ানি ভালো হবে না। এখানে দেখুন জলটা যখনই ফুটতে শুরু হয়েছে আর চালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এইখানে আমি 60% সেদ্ধ করে নিয়েছি। আপনারা চালটা দেখে বুঝতেই পাচ্ছেন খুবই শক্ত আছে, তবে অবশ্যই কিন্তু একটু শক্ত থাকার পরেই নামিয়ে নেবেন। আবারও একবার আপনাদেরকে বলছি, আমি এইখানে বিরিয়ানির চালটাকে 60% সেদ্ধ করেছি। এবার জলটাকে সুন্দর করে ঝরিয়ে নেব। তো এইখানে দেখুন আমি গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি আর তার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি রিফাইন তেল দিয়েছি। তো বিরিয়ানির মধ্যে একটু আলু দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আলুগুলো যে দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তবে একটু বড় সাইজের করে কেটেছি। আলুটাকে আমি আগে থেকেই আলাদা করে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আমি এই তেলের মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলোকে এইরকম দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি আর আলুগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে, এই তেলের মধ্যে আমি বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এইখানে আমি 200 গ্রাম পেঁয়াজ সুন্দর করে ভেজে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তাটা ভাজার সময় একটু কিন্তু সময় আর ধৈর্য ধরে ভেজে নিতে হবে, নাহলে বেরেস্তাটা একদম পুড়ে যাবে। সেই জন্য একটু ধৈর্য ধরে ভেজে নিলে বেরেস্তাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমার এখানে দেখুন বেরেস্তাটা সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার দেখুন বেরেস্তাটা কতটা সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন। এবার কড়ার মধ্যে যে তেলটা আছে, এই তেলের মধ্যে মাটনটাকে সুন্দর করে বানিয়ে নেব। তো মাটনটা বানানোর জন্য এইখানে আরও 200 গ্রামের মতো পেঁয়াজ কুচানো নিয়েছি। এই কুচানো পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। হয়তো আজকের রেসিপিটা আপনাদেরকে একটু বড় মনে হবে, কিন্তু পারফেক্টভাবে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেখিয়ে বলার জন্য একটু বড় হয়ে গেছে, সেই জন্য একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইখানে আমি আদা রসুনটাকে একসঙ্গে পেস্ট করে এইখানে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখুন একটু লাল করে ভাজা হয়ে গেছে। তো এইখানে আমি 2 চামচ পরিমাণে আদা বাটা আর 2 চামচ পরিমাণে রসুন বাটা নিয়েছি। তো মোট 4 চামচ এইখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর খুব ভালো করে মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে এর মধ্যে আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো এইখানে আমি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এইখানে 1 চামচ পরিমাণে দিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়েছি ধনে গুঁড়ো। এগুলোকে দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। বিরিয়ানির মশলাতে এমনিতেই কিন্তু গোলমরিচের গুঁড়ো থাকে বলে সেই জন্য ঝালের পরিমাণটা অটোমেটিক চলে আসে। তো সেই জন্য আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা একটু কম বেশি করে নেবেন। এখানে দেখুন মশলাগুলোকে খুব ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। একদম কম মশলাতে আর কম উপকরণ দিয়েই কিন্তু আজকের বিরিয়ানিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো আমি খাওয়ার পরে আওয়াজটা দিচ্ছিলাম বলে সেই জন্য স্বাদটা আপনাদেরকে বললাম। তবে নিজে রান্না করে নিজের প্রশংসা করতে নেই।
তো আপনাদেরকে বলবো এইভাবে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। একদম কম উপকরণ আর খুবই সহজ পদ্ধতিতে মটন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে আর চারপাশ দিয়ে কিন্তু তেলটাও সুন্দর ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে মাটনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে দেব। মশলার সঙ্গে মাটনটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। এইখানে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিলে স্বাদটা কিন্তু খুব ভালো হবে। তো আমি এখন মাটনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে এখন 30 মিনিটের মতো অপেক্ষা করব। মাঝে মাঝে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবেই মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আমি 20 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে একটু মাটনটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এইখানে এইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে। আর মাটনের মধ্যে দেখুন আমি অল্প পরিমাণে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। আর আলুগুলো একটু বড় থাকার কারণে একটু সেদ্ধটা কম লাগছিল, সেই জন্য আমি মাটনের মধ্যেই আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আরও 10 মিনিট মাটনটাকে সেদ্ধ করে নেব। আর তার সঙ্গে আলুটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এখানে বিরিয়ানির একটা ভালো কোম্পানির বিরিয়ানি মশলা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হবে। 2 চামচ ভর্তি করে আমি দেখুন এইখানে বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। আর বিরিয়ানির মধ্যে কিন্তু খুব গ্রেভিওয়ালা মশলা দিলে বিরিয়ানিটা একদম কিন্তু চারপাশটা কালারটা একদম আলাদা হয়ে যাবে, তখন আর অতটা দেখতে ভালো লাগবে না। সেই জন্য এই মাটনটাকে একটু শুকনো শুকনো করে রান্না করলে বিরিয়ানিটা দেখতেও সুন্দর লাগবে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হবে। মাটনটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষানো হয়েছে আর মাটনটা একদম সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো আমার এইখানে মোট 35 মিনিট লেগেছে মাটনটাকে একদম সুন্দরভাবে সেদ্ধ করতে। আর মাটনের পিসগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল, সেই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। মাটনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো এবার দোকানের মতন যে ফ্লেভারটা আসবে, গন্ধটা সুগন্ধ যে বিরিয়ানির থাকে সেটা আনার জন্য এখানে আমি দেখুন একটা বাটিতে হাফ বাটি পরিমাণে দুধ নিয়েছি। দুধটা নেওয়ার পরে আমি এইখানে 2 চামচের মতো কেওড়া জল নিয়েছি। আর তার সঙ্গে কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি লেমন ফুড কালারটা নিয়েছি ইয়েলো কালারের। তো ইয়েলো কালারের যে লেমন ফুড কালারটা ছিল সেটা অল্প পরিমাণে ছিল বলে সবটা নিয়েছি। আর এইখানে তার সঙ্গে গোলাপ জল নিয়েছি 1 চামচ। আর এইখানে মিঠা আতর, যেটা বিরিয়ানিতে দিলে সুন্দর একটা গন্ধ আসে, আর সেই জন্য এইখানে আমি 5 ফোঁটার মতো নিয়েছি মিঠা আতর, খুব সুন্দর গন্ধটা আসবে। তো সেই জন্য এখানে দেখুন সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে এখন রেখে দেব। তো বিরিয়ানিটাকে দম দেওয়ার জন্য আমি এইখানে একটা বড় মাপের ডেকচি নিয়েছি। আর তার সঙ্গে দেখুন খুব সুন্দর করে আমি ঘি দিয়ে দিয়েছি। আর এইখানে আমি 2 চামচ পরিমাণে আগে ঘি দিয়েছি আর কিছুটা পরিমাণে দেখুন তেজপাতা দিয়ে সুন্দর করে ডেকচির নিচটা সাজিয়ে নিয়েছি। এইভাবে যদি সাজানো হয় তাহলে দেখবেন বিরিয়ানির যে ভাতটা থাকবে সে নিচের দিক থেকে অনেক সময় কিন্তু একটু লেগে যায়, আর এইভাবে দিলে কিন্তু লাগবে না। এবার বিরিয়ানি দম দেওয়ার জন্য যেভাবে আমরা লেয়ার করে সাজিয়ে থাকি সেইভাবেই সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এখানে দেখুন কিছুটা পরিমাণে রাইস দিয়ে দিয়েছি। তারপরে দেখুন মাটনের রেসিপিটা অল্প অল্প করে রাইসের ওপর দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার এর ওপর থেকে অল্প পরিমাণে বেরেস্তা দিয়ে দেব। আর তার সঙ্গে পুদিনা পাতা আর ধনে পাতা কুচি দেব। আর তার সঙ্গে দেব একটু চেরা কাঁচা লঙ্কা। এইভাবে যদি কাঁচা লঙ্কাটা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর ঝাল খেতে ইচ্ছে গেলে তখন এই রকম লঙ্কা একটু কামড়িয়ে খেলে ভীষণ ভালো লাগবে। তো এইভাবেই আমি
পুরো বিরিয়ানিটাকে সুন্দর করে লেয়ার করে সাজিয়ে নেব। আজকের একদম ঘরোয়া পদ্ধতিতে মাটন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখুন লাস্টে একদম শেষের দিকে বিরিয়ানিটাকে সুন্দর করে সাজিয়ে ওপর থেকে একটু বিরিয়ানির গুঁড়ো মশলা দিয়ে আরও সুন্দর করে ওপর দিকটা সাজিয়ে নিয়েছি। আর এইভাবে দেওয়ার পরে এবার এর মধ্যে দেখুন অল্প অল্প করে আরও একটু গুঁড়ো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। আর ওপর থেকে যে আমি দুধ দিয়ে সুন্দর করে যে দোকানের মতন একটা ফ্লেভার সুন্দর গন্ধ আসার জন্য আমি যে আগে থেকেই দুধের মধ্যে সব কিছু দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু ওপর থেকে দিয়ে দিয়েছি। তারপরে এইখানে 6 থেকে 7 চামচ বড় চামচের ঘি দিয়েছি। সুন্দর করে সব কিছু একদম রেডি করার পরে এইরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটাকে একদম সিল করে নিয়েছি। আর এইখানে দেখুন একটা তাওয়াকে খুব হাই হিটে গরম করে নিয়েছি। তারপরে এইখানে 15 মিনিটের জন্য আমি দম দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখুন 15 মিনিট পরে একটু ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে থেকে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, খুবই সুন্দর একটা সুগন্ধ। বিরিয়ানি যদি এইভাবে বানানো হয় খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে। তো এইখানে দেখুন আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে সুন্দর করে প্লেটের মধ্যে এখন বিরিয়ানিটা তুলে নিচ্ছি। আর এইখানে দেখুন পরে আমি খাওয়ার পরে আবার সুন্দর করে আপনাদের সঙ্গে এটা পরিবেশন করছি। বিরিয়ানির সঙ্গে যদি এই রকম একটা রায়তা বানানো হয় তাহলে কিন্তু বিরিয়ানি খেতে দ্বিগুণ সুন্দর লাগে। যেখানে 1 প্লেট খাওয়ার কথা সেখানে কিন্তু 2 প্লেট খেয়ে নিতে পারবেন। আর এইখানে আমি রায়তার মধ্যে দিয়েছিলাম টক দই, তার সঙ্গে আছে শসা, পেঁয়াজ, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা, ধনেপাতা। এগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে দইয়ের মধ্যে দিয়ে তার সঙ্গে স্বাদ মতো নুন দিয়েছি। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই রকমভাবে একবার টক দইয়ের এই সুন্দর স্যালাডটা বানিয়ে বিরিয়ানির সঙ্গে খেয়ে দেখুন, ভীষণ সুন্দর লাগে খেতে। আর যদি শুধু শসা পেঁয়াজ দিয়ে খাওয়া যায় তখন কিন্তু খুব বেশি বিরিয়ানি খেতে পারবেন না। আর এইভাবে যদি বিরিয়ানি খাওয়া হয় তাহলে কিন্তু 1 প্লেটের জায়গায় 2 প্লেট বিরিয়ানি খেয়ে নেবেন। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।